আজকে মুই তোমাকে দেখাম যে কম সময়ে কিভাবে মুই মেয়োনিজ তৈরি করুম। একেবারে দোকানের মতন হইবে, একেবারে চাইনিজ রেস্টুরেন্টের মেয়োনিজের মতো। তা ভিডিওখান দেখতে থাকো কিভাবে মুই মেয়োনিজ বানাং। তার জন্য মন রাখবে ডিম, মুই 2টা ডিম নিছুং, 1 টুকরা রসুনের কোয়া ডিম, তারপরে লেবুর রস নিছুং। তার 3টে আছে না, 3টার মধ্যে কিন্তু 3টা ডিম নেয়া, 3টা তুলি ডিম, এমনিতে দিনুং 3টা। তোমার চাইলে 1টাও দিবে পান, 2টাও দিবে চান, যার রসুনের ফ্লেভারটা যদি বেশি দিবে চান তাই বেশি করে দিবেন, যদি কম দিবে চান তাই কম করে দিবেন। তারপরে ওখানে চিনি দিম, সামান্য পরিমাণে লবণ দিম। আর যদি তোমার বেশি করে একবারে বানিয়ে থুবে চান তাহলে তোমার 3টা ডিম নিবার পান, কাউ 4টা ডিমও নিবার পান। তারপর বেশি করিম না অল্প করিম, যার জন্য 2টা ডিম দিয়ে কষুন। আর 2টা ডিমের কিন্তু অনেকগুলো হইবে। তারপর সামান্য পরিমাণ পানি দিম, সব কিন্তু একটা পরিমাণ মতো তেল দিম। তেল দিয়ে তারপরে এই যে দেখছেন পরিমাণ মতো এরকম তেল দিম। তা প্রতিদিনে তো ব্লগ ভিডিও বানাং, তা আজকে আর ব্লগ বানানো না, ওই জন্য ভাবলাম একটা রেসিপি দেন। তারপরে যে গোলমরিচ আছে না, গোলমরিচের গুঁড়া দিম। তা মই গোলমরিচের গুঁড়াটা বেশি করো না, এখানে থেতলে নিছুং। ব্লেন্ডার করি, পরে আর মোর মনেই আসলো না যে পাউডার দুধ দেওয়ার কথা, ভুলিই গেছুং। আর মনেই আসলো না, পরে অর্ধেক ব্লেন্ডার করে আনিয়ে পরে পাউডার দুধ দিছুং 3 চামচের মতো। তোমার যা যেরকম খান তাই সেরকম পরিমাণ মতো দেন। আর যতক্ষণ পর্যন্ত না মিক্সড হইবে না ততক্ষণ পর্যন্ত এটা ব্লেন্ডার করবেন। আর ব্লেন্ডার করতে 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 তোমার নিজে বুঝবেন যে এটা হয়েছে কি না। তা দেখো যখন হইবে তখন এমনিতে সফট হবে। পিঠা যেমন আমার তেল পিঠা যেমন করি না, ওই দেখেন খামিটা যে এমন হইবে, দেখছেন একেবারে কী পরিমাণ সফট আর কী পরিমাণ সুন্দর। তারপরে এই যে বাটির ঢালিয়ে তারপরে তোমার পরিবেশন করবেন মেয়োনিজ। আর এইটা কিন্তু খাইতে একবার সত্যিকার একটা দোকানের মতন লাগে। একবার হইলেও বাড়ি ট্রাই করে খেয়া দেখেন কেমন লাগে এই মেয়োনিজ। তা খুব কম সময়, কিছুই লাগে না, কোনো কষ্টও নাই, একবার হইলেও খেয়া দেখেন। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।